আজকে দেখাবো হরিয়ালি আলুর দম। এটা আসলে এলাচ লবঙ্গ দারচিনি তেলে দিয়ে তারপরে আমি আলুটা তুলেছিলাম, কিন্তু সেই সময় আমার ক্যামেরাটা অফ ছিল, তার জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে একটু মাফ করবেন। আর আমি একটা মানে মিক্সিতে ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা আমি এটাকে বেটে রাখবো। আর এই যে আলুর মধ্যে নুন, হলুদ এটা দেবো। এর মধ্যে চিনিও আপনি দেবেন, অবশ্যই আমিও দিয়েছি। এইভাবে এটাকে ভাজার পরে আমি কিছু টমেটো ওয়েজেস করে রেখেছি। টমেটোটা আমি যথারীতি দিয়ে দেবো। এটা অতি সাধারণভাবে রান্নাটা কিন্তু অদ্ভুত সুন্দর হয়, অদ্ভুত সুন্দর। যে কোনো জিনিসের সাথে আপনি এটা পরিবেশন করতে পারেন, সহজ সরল অথচ সুস্বাদু। আমার চ্যানেলটার মধ্যে এই ধরনের রান্না প্রচুর পাবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দিয়ে একটু সাপোর্ট করবেন, এই অনুরোধটাই করব। আর এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবেন না, আমি ধনে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়োই দেবেন, এটা ধনে গুঁড়োরই রান্না। আর সাথে শুকনো লঙ্কা, যে ডাস্ট পাওয়া যায় বা গুঁড়ো পাওয়া যায়, সেই স্পাইসটা দিয়ে দেবেন। আর ওই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। হরিয়ালি আলুর দমে এই মশলাটাই অত্যন্ত, মানে কি বলবো, এটা একদম পুরো স্বাদ পরিবর্তন করে দেয়। এটা এতটাই সুন্দর। অনেক রকম আলুর দম খাবেন, এটা আবার একটু অন্যরকম এবং বেশ সুন্দর। আমার চ্যানেলে আলু মহারানি এবং বিভিন্ন রকমের আপনার দম আছে, কিন্তু এই দমটা তার থেকে একটু আলাদা। এবার আমি যথারীতি জল দিয়ে দিলাম আলুটা বয়েলড হওয়ার জন্য, এবং এইটা আলুটা বয়েলড হলে কিছুক্ষণ পরেই দেখবেন হয়ে যাবে, হয়ে এসছে, রেডি টু সার্ভ। এবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, এই কামনাই করব। আজ তাহলে আসছি, এরকম পরবর্তীতে দেখা হবে এরকমই নানা রকম রেসিপি নিয়ে।